গুরুত্বভাবে অংশগ্রহণ করেছে। যেমন জুলাই গণ অভ্যুত্থানে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। সন্ধ্যা 7:30টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, শহীদ শ্রাবণ গাজীর পিতা আব্দুল মান্নান গাজী, ছাত্র শিবির জাবি শাখার সভাপতি মহিবুর রহমান মহিব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও আহত শিক্ষার্থীরা। আবেগঘন বক্তব্যে শহীদ শ্রাবণ গাজীর পিতা বলেন, আমার ছেলে আন্দোলনে যোগ দিয়েছিল ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। শহীদ হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ে তার নামে কিছুই হয়নি। আমরা চাই অন্তত একটি হল তার নামে নামকরণ হোক। তিনি অভিযোগ করেন, 1 বছর পার হলেও আজ শহীদ শ্রাবণের হত্যার কোনো বিচার হয়নি। ছাত্র শিবির জাবি শাখার সভাপতি মহিবুর রহমান মহিব বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল শ্রমজীবী, কৃষক, ছাত্র ও শিক্ষকদের সম্মিলিত প্রতিবাদ। কিন্তু এখনো পর্যন্ত হামলাকারী ছাত্রলীগের আংশিক বিচার হলেও ফ্যাসিবাদী শিক্ষকরা আজও বহাল তবিয়তে আছেন। তিনি আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে জাকসু নির্বাচনের দাবিও জানান। বাংলাদেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের একটা দাবি উঠেছিল এবং সেই দাবির প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সর্বপ্রথম আশ্বস্ত করেছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাকসু সর্বপ্রথম দিকে। কিন্তু আমরা জানি না কিসের কারণে তারা দিন দিন এত দেরি করছে, জাকসু নির্বাচনকে বারবার পিছাচ্ছে। আমরা প্রশাসনকে সতর্ক করে বলে দিতে চাই, সর্বশেষ যে তারিখ তারা ঘোষণা করেছে 11 সেপ্টেম্বরের মধ্যে জাকসু নির্বাচন দিলে তারা বলেছে, সেটা যদি না দেয় তাহলে শিক্ষার্থীরা তার শেষ নেবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি স্মরণ করিয়ে দেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 2011 সালে। শ্রাবণ গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকের আন্দোলন পরিপূর্ণতা পায়। এই জুলাই বিপ্লবে আমরা যখন গিয়েছিলাম, আমাদের প্রত্যেকের পরিচয় ছিল আমরা মজলুম। আমরা জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। আজকে আমাদের শহীদ পরিবারের সদস্য উপস্থিত আছে। আমাদের সকলের শ্রদ্ধাভাজন শহীদ শ্রাবণ গাজীর সম্মানিত পরিবার আঙ্কেল উপস্থিত আছে। আঙ্কেলের সাথে আলাপ করছিলাম। শহীদ শ্রাবণ মালয়েশিয়াতে পড়াশোনা করত। 16 জুলাই বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে আসার পরে বাংলাদেশে 16 জুলাই আপনারা জানেন সেদিন 6 জন ভাই শহীদ হয়েছিল। এরপর থেকে শহীদ শ্রাবণ আর বাসায় বসে থাকতে পারেনি। অবশেষে প্রধান অতিথি আবু সাদিক কায়েম বলেন, যখন ছাত্রলীগ মেধাবী ছাত্রদের রক্ত ঝরায় তখনই শহীদ শ্রাবণ রুখে দাঁড়িয়েছিল। আজও শহীদদের মর্যাদা দেওয়া হয়নি, খুনিদের বিচার হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জুলাই সনদ বাস্তবায়ন ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আহত শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।